গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন প্রায় 7টা বাজতে যায়। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি চার্চে যাওয়ার জন্য, যেহেতু প্রতি রবিবার আমাকে চার্চে যেতে হয়, তো সেই জন্যই বেরিয়েছি। আর সকালে খুব ঠান্ডা ছিল, সেই জন্য সোয়েটার টুপি সব কিছুই পরে বেরিয়েছি। আর আমি পুরো বাড়ি থেকে বেরিয়ে, মানে বর্তমানে আমি যেখানে থাকি ওখান থেকে বেরিয়ে পুরো রাস্তাতে আমি ব্লগটা শুরু করেছি। আর এখানে অনেকেই মর্নিং ওয়াকে হাঁটতে আসে। আর আমি রাস্তায় যাওয়ার সময় প্রায় দেখি একটা জিনিস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি। সেটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে এই ছাদে পুরোটাই কিন্তু ড্রাগন গাছের চাষ করেছে। আর কিছুদিন আগে ফলও হয়েছিল, দেখেছিলাম, কিন্তু এখন শীতকালে হয় কিনা জানি না, এখন দেখতে পাচ্ছি না। তো খুব ইচ্ছে ছিল যে সামনে থেকে দেখার, কিন্তু কখনোই তো কারো বাড়ির ছাদে উঠতে দেবে না, তো দূর থেকেই দেখি। আর এরপর আমি কিন্তু চার্চে চলে এসেছি। আর স্টেশনে যাওয়া, চার্চে পৌঁছানো যদিও বা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। আর কিছুদিন আগেই শিশু দিবস ছিল, বলতে গেলে জওহরলাল নেহরুর জন্মদিন ছিল। আর ওটাকেই আমরা প্রত্যেকে শিশু দিবস হিসেবে পালন করি, কারণ উনি সন্তানদেরকে, ছোট ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসতেন। তো সেই জন্য ওনার জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয় আমাদের ভারতবর্ষে। আর আজকে চার্চে যা কিছু গান হবে, বেশিরভাগ পরিচালনা কিন্তু এই ছোট ছোট শিশুরাই করবে। আর এদেরকে সানডে স্কুল যেটা আছে, ওদেরকে শিক্ষা দেওয়া হয়, বাইবেল বিষয়ে শিক্ষা দেওয়া হয়, এবং যা কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটি সেগুলো ওদেরকে শেখানো হয়। আর ওরা কিন্তু প্রথমবার এখানে গান করছে, এর আগেও করেছে, কিন্তু যেহেতু শিশু দিবস উপলক্ষে চার্চে ওদেরকে নিয়েই কিন্তু আজকে পুরো অনুষ্ঠানটা হবে। আর তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর যারা ছোট ছোট বাচ্চা, এখনও হয়তো পড়াশোনাও শেখেনি, সবেমাত্র কথা বলা শিখেছে, তারাও কিন্তু এই গানগুলো গাইছে, এবং অনেক প্র্যাকটিসের ফল কিন্তু এই গানগুলো ওরা গাইতে পারছে। অনেকটাই টাফ ছিল যেই গানগুলো ছিল, যদিও বা তোমাদের সঙ্গে আমি গানটা শেয়ার করিনি, কেননা গানটা অনেকটাই বড়। আর যে মিউজিক আছে ওটা তো অলরেডি অরিজিনাল মিউজিক, তো কিছু কিছু সময় একটু মিউজিকগুলো একটু আলাদা, যেন মনে হচ্ছে মিউজিকটা বাজছে আর ওরাই জাস্ট গান করছে আর কি। তো এরকম ব্যাপারটা হয়েছিল, তো সেই জন্য আমি গানটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যদি কপিরাইট পড়ে যায়। আসলে ইউটিউব সম্বন্ধে খুব একটা যে ধারণা আছে সেটাও নয়, তাই আমি গানটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে ওরা শুধু একটা নয়, অনেকগুলো গান গাইবে, বলতে গেলে চার্চের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো গান অতগুলোই। আর যেই ভদ্রলোক সামনে দিয়ে গেলেন, উনি হচ্ছে ওদের সানডে স্কুলের টিচার, এবং সানডে স্কুলের আরও একটা টিচার আছে যিনি ম্যাম, মানে ওনারা দুজন এবং আরও আছে, প্রত্যেকে মিলে কিন্তু ওদেরকে তৈরি করেছে খুব ভালোভাবে। এই চার্চে যেমন সানডে স্কুলে বাচ্চাদের একটা গ্রুপ আছে, ইউথদের একটা গ্রুপ আছে, তারপরে মহিলা সমিতি আছে, পুরুষ সমিতি আছে, প্রত্যেকটা একটা গ্রুপ আছে। আর আজকে বাচ্চাদেরকে অনেক গিফট দেওয়া হবে, আর সেটা হচ্ছে পুরুষ সমিতি এবং মহিলা সমিতিরাই দেবে, এটা শেষের দিকে তোমরা দেখতে পারবে। আর ওরা হচ্ছে যে শুধু বাংলা, এখন যেটা গান গাইছে বাংলা গান গাইছে, এরপরে হিন্দি গান গাইবে। আর বেসিক্যালি হিন্দি গানটা গাওয়া হয় এই চার্চে, বাংলাও হয় কিন্তু বেশি একটু হিন্দিটাই হয়। আর এখানে কম বেশি সবাই হিন্দিতেই কথা বলে, মানে যারা এখানে আছে বেশিরভাগ বাঙালি খুবই কম আছে, বেশিরভাগ অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে আর কি। আর আমি হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম চার্চে, তো সেই জন্য সামনের দিকে বসতে পেরেছি, নয়তো পেছনে কিন্তু অনেক লোক থাকে। যদিও বা চার্চে আমি শুরুতে এসেছি, চার্চের শুরুতে খুব একটা লোক থাকে না, কিন্তু যখন আস্তে আস্তে সময় ফুরোতে থাকে তখন কিন্তু লোকের সংখ্যাটা বেড়ে যায়, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতেই পারবে সমস্ত কিছুটা। আর চার্চে যিনি ফাদার আছেন উনি পেছনে বসে আছেন, আর আরেকজন ফাদার আছে। চার্চে আজকে দুটো ফাদার এসেছেন, তো মেন যিনি ফাদার আছেন উনি আজকে কিন্তু বাইবেলের বিষয়ে, বাইবেল থেকেই প্রচার করছে শিশুদের বিষয়ে,
কেননা যেহেতু বলেছিলাম যে শিশু দিবস উপলক্ষেই কিন্তু আজকে চার্চে পুরো সমস্ত কিছু প্রোগ্রাম হবে। তো যেহেতু উনি তেলেগু ভাষাতে কথা বলছে, তো ওনার পাশে আরেকজন যে আছে মাইক নিয়ে, উনি কিন্তু ভাষাটা ট্রান্সলেট করছে। যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে এখানে বেশিরভাগ কেউ বাঙালি নয়, তো সেই জন্য তো ওনারা বেশিরভাগ তেলুগু ভাষাতে কথা বলে, আর বাংলা কথাটা বুঝতে পারে, বলতেও পারে, খুব একটা ক্লিয়ারলি বলতে পারে না। সেই জন্য আমাদের সুবিধার্থে একজন যে বাংলাতে অনুবাদ করতে পারবে তাকে রেখেছে। তো যিনি বাংলাতে অনুবাদ করছেন উনি অনেক, যেমন বাংলা ভাষা জানে, বাংলা, হিন্দি, ইংলিশ, তেলেগু সমস্ত কিছুই ভাষা জানে কম বেশি। তো ওনার পক্ষে ট্রান্সলেট করতে সুবিধা হয়, কেননা বাইবেলে আমাদের সমস্ত কিছু বিষয়ে শিক্ষা দেয়। বাইবেল এমন একটা পুস্তক যার মাধ্যমে সমস্ত কিছু আছে, সমস্ত সমস্যার সমাধান আছে, এবং কিভাবে সঠিক পথে চলতে হয় সমস্ত কিছু কিন্তু গাইড করা হয়। আর জীবনে যা কিছু অশান্তি হোক না কেন, যাই হোক না কেন, বাইবেলে কিন্তু অনেক সমস্যা সমাধানের উপায় আছে, শান্তির পথ আছে, সমস্ত কিছু আছে। যারা পড়ে তারা জানে। আর যারা আমার এই ব্লগটা দেখছো, তোমরা চাইলে বাইবেল অনলাইন থেকে কিনতে পারো, কিনে পড়তে পারো। কিনে তোমরা পড়লে বুঝতে পারবে যে বাইবেলে আসলে কি আছে, এবং কেউ যদি এর বিষয়গুলো তোমাদেরকে ব্যাখ্যা করে দেয়। আসলে আমরা পড়ি তো অনেক কিছু, কিন্তু তার মানে কতটুকু বুঝি সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো কেউ যদি ওটা ট্রান্সলেট করে দেয় বা বুঝিয়ে দেয় তো অনেক সুবিধা হয়। এরপর চার্চের প্রায় শেষের দিকে, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে পুরুষ সমিতি, মহিলা সমিতি আছে, আর বাচ্চাদেরকে গিফট দেওয়ারও একটা ব্যাপার ছিল, তো সেই জন্য মহিলা সমিতি মায়েরা যারা আছে ওনারা কিন্তু বাচ্চাদের জন্য গিফটের একটা ব্যবস্থা করেছে। আর সেই জন্য বাচ্চাদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, যাতে ওরা লাইন দিয়ে এসে গিফটগুলো নিয়ে যায়। 1 মাস বয়স থেকে, না 1 মাস নয়, 1 দিন বয়স থেকে শুরু করে 18 বছর পর্যন্ত বয়স শিশুদের জন্য গিফট মহিলা সমিতির মায়েরা কিন্তু দিচ্ছে। আর এই যেই দিক থেকে আসছে ঠিক তার পাশে কিন্তু এই যে দরজা আছে, এই দরজা থেকেই বেশিরভাগ বাচ্চারা বেরিয়ে পড়বে। আর যেহেতু ছোট বাচ্চা, তো 2-3 রকমের গিফট আছে, তোমরা দেখতেই পারছো। আর লাইনটাও অনেক বড়। আর যারা একেবারে ছোট্ট শিশু, ওরা তো মানে পড়াশুনো যদিও বা করেনি, ধরুন 1 মাস কি 2 মাস, কিন্তু যেহেতু শিশুদের পর্যায়ে পড়ছে সেই জন্য ওদেরকেও কিন্তু গিফট দেওয়া হচ্ছে। অনেকের গার্জেন আছে যারা বাচ্চাদেরকে কোলে নিয়ে আসছে, বা বাচ্চারা একা যেতে ভয় করছে, তো সঙ্গে মা আসছে, এরকম একটা ব্যাপার তোমরা দেখতেই পাচ্ছ যে সঙ্গে মা আছে। এরপর পুরুষ সমিতি যারা আছে ওনারাও কিন্তু বাচ্চাদের জন্য গিফটের আয়োজন করেছে, এবং তার পাশে ইউথ যারা ভাই বোন আছে ওরা কিন্তু আজকে গান করেনি, কিন্তু যেহেতু বাচ্চাদের গিফট দেওয়ার সময় কিন্তু ওরা গানটা করছে, যাতে মুহূর্তটা খুব ভালোভাবে হয়। আর এখানেও বাচ্চাদেরকে বলা হয়েছিল যে ওরা আগে যে গিফটটা পেয়েছে ওটা রেখে যেন এগুলো নেয়, এবং তারপরে আগের গিফট এবং এখনকার গিফট দুটো নিয়ে খুব ভালো করে একটা ছবি তুলবে, যেটা অনেক সুন্দর দেখায় আর কি, সেই জন্য। তো এইভাবেই চার্চের প্রোগ্রামটা শেষ হয়। আর বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যেহেতু অনেক দিন পর আমি ভ্লগটা ছেড়েছি, সময়ের অভাবে করতে পারি না, তো আবার আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভ্লগ নিয়ে আসবো, এবং তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।